এবং খুশি করার জন্য সকলে জোরে জোরে আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে দিনই কথা শুনতেছি এতে কি আমরা বেজার নাকি খুশি? আমি আরেকটা কথা আগে বলেই ফেলি, দয়া করে সবাই যদি উত্তর না দেন আমি কিন্তু বয়ান করব। কর্তৃপক্ষ বয়ানের সময় দিতে নির্ধারণ করে, কিন্তু আপনারা যদি তাদেরকে এটাও বলছেন যদি আমি বয়ান করতে পারি, সত্য আছে, সত্যটাকে শ্রোতা যদি থাকে মনোযোগী, যদি 1 ঘন্টা না 2 ঘন্টাও যদি করে আমি করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে আমার আল্লাহ মানুষদেরকে পাঠাইল তার গোলামি করার জন্য। আরো বলে আমরা যদি আল্লাহর গোলামি না কইরা যদি গায়রুল্লাহর গোলামি করি তাহলে আমরা জান্নাত পাইব? বলে আল্লাহ তাআলা আমাদের প্রতি কিরকম দয়া দেখাইছেন, কিরকম মায়া দেখাইছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলে দিলেন, শুনবেন আমাদের প্রতি কিরকম ইহসান করেছেন, শুনবেন? তাহলে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাই, খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাই যা, ওই মানুষগুলি তো দুনিয়া থেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমাকে চিনবে না, আল্লাহ তোমার নাফরমানি করবে, আল্লাহ দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ এটা থেকে বাঁচাইবার দরকার না। ফেরেশতারা বলার পর এরপরে ফেরেশতারা বলতেন, আল্লাহ ওই মানুষের চাইতে আমরাও তো তোমার তাসবিহ করি, গোলামি করি, কেন মানুষ পাঠাইতে চাও? আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। সকলে বলে তোমরা তা আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, মানুষ পাঠাইব, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলতেছেন, কল, তখন ফেরেশতারা বলে, আতাজালু মান ইফসুদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, ও আল্লাহ দুনিয়াতে তো ওই মানুষ যে পাঠাইবা, দুনিয়া থেকে ওই মানুষগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়া থেকে ওই মানুষগুলো রক্ত জড়াইব, আল্লাহ তোমার গোলামি করবে না। ও আল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করবে না, তোমার বান্দারা কোরআনের মাঝখানে গিয়ে বসবে না, তোমার বান্দারা কোরআনের মাঝখানে না যাইয়া তোমার ওই বান্দারা গানের মধ্যে যাইবে, গানের মধ্যে গিয়ে গুনার মধ্যে লিপ্ত থাকবে। ও আল্লাহ এই মানুষদের দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ করি, আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার জিকির করি, কেন এই মানুষগুলো পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজে ডাকতে বলে, হে ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ তখন বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা আরো জোরে বলেন। বলেন তো এখানে আল্লাহকে আমাদের প্রতি সাপোর্ট নাকি না? বলে ফেরেশতারা কি বললো? ফেরেশতারা কি বললো? মানুষ পাঠাইবার দরকার নাই। আল্লাহ বললো কি, আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আল্লাহ কেমন দয়া করেছে ভালো করে শুনেন রে ভাই, আমার আল্লাহ কেমন মানুষের প্রতি দয়া দেখায়। আরে বাবা ভালো করে শুনেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের
হাদিস, এই হাদিসের মধ্যে আমার আল্লাহ কেমন আমাদের প্রতি দয়া দেখেছেন শুনবেন তো? ভালো লাগতেছে নাকি মুনাজাত করে ফেলবো? হ্যাঁ শোনেন, দুইজন মহিলা, একজন মহিলা হলো নেককার, আরেকজন হলো বদকার। নেককার মহিলা আল্লাহর গোলামি করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনে চলতো। ওই মহিলাটা একদিন এমন একটি ভুল করলো। কি এমন ভুল? বিড়ালকে 3 দিন ধরে চোখের তলে বেঁধে রাখলো। বেঁধে রাখার কারণে বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দির নামটা লেখছিল জান্নাতি খাতার মধ্যে। যখন ওই বান্দি এই ভুলটা করলো, আল্লাহ তাআলা জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামী খাতার মধ্যে লিখে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন না? আরেকজন মহিলা হলো বদকার, জিনা করছে, বেশ্যাগিরি করছে, কোনো আমল নাই। ওই মহিলা কি করছে শুনবেন? মাইকের স্টাইল আমি বুঝতেছি না। রিভাব দেন, রিভাব দেন। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো, দেখতেছে কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা আর দেরি করে নেই, দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা পানি উত্তোলন করবে কুয়া থেকে, কিন্তু পারতেছে না। মহিলাটার ওড়না ছিল, গায়ের ওড়না, ওড়না দিয়ে পর্যন্ত দিল, এরপর লাগাল পাই না। এরপর ওই মহিলাটা আরো চেষ্টা করলো। কি এমন চেষ্টা? মহিলাটার হাতের ওড়না দিয়ে, শরীরের ওড়না দিয়ে, এরপরে হাতের মোজা দিয়ে, এরপরে আর কত কিছু লাগাইয়া ওই মহিলাটা যখন কুয়ার মধ্যে দিল, কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। উত্তোলন করে মহিলাটা আর দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই কুকুরের মুখের মধ্যে নিয়ে এইভাবে চিবায় চিবায় ওড়না থেকে পানিটা দিল, আর কুকুরের প্রাণটা ফিরে আসলো। আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, আমি হলাম নাপাক পানির আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি। ও আল্লাহ, ওই মহিলা আমার প্রতি দয়া দেখাইছে, আমার প্রতি রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলেন, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। ও মহিলা শুনো, এমন একটি কাজ করেছো মহিলা। এই এমন কাজ? ওই কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা শুনো, ওই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতা, এখন ওই কুকুরে তোমার জন্য দোয়া করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাইটা, এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে লিখে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের প্রতি এখানে কি বুঝাইলো? নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? বলেন। মনে করেন আমি হাজী সাহেব হজ করলাম 100 বার, নামাজ পড়ি ঠিকঠাক, কিন্তু চলে চলে ভাইয়ের হক, বোনের হক এইগুলো মাইরা খায়, বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাবে? বলেন। আপনাদের এলাকার মধ্যে এরকম আল্লাহর ওলি আসেনি যারা আপন ভাই, আপন ভাতিজার হক মাইরা খায় না? আপনাদের এলাকার নাই? অভাব নাই না? আপনাদের এখানে বলেন তো, হাত তুলেন, সবাই হাত তুলেন তো, কার মা নাই? যার মা নাই তারা নামান, যার বাবা আছে তারা তুলেন।
আচ্ছা সৎ মা কার কার আছে হাত তুলেন তো। সৎ মা, আচ্ছা আপনারা বলছেন তো সৎ মা কি ভালো? হ্যাঁ, কারো ভালো হয়? এই সৎ মা মারার পর বাবা কি হয়? গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, কি হয় দেখি হাসা হয়। হ্যাঁ, মা মারা যাওয়ার পরে বাবা কি সত্যি চালুই হয়? হ্যাঁ, হয় না? যাদের হয় তারা দুঃখে বলে, ঠিক না? আসলে বাস্তবটা এরকম হয়, মা মারা যাওয়ার পর বাবা কিরকম হয় নিজেও বুঝতে পারে না। বোর কথা সারে কি অন্যর কথা শুনবো? হ্যাঁ, যাক এই বিষয় না, বিষয়টা যেটা আল্লাহ আমাদের প্রতি দয়া দেখাইছেন, ওই ব্যক্তি জান্নাতি কাজ করলো, মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়লো, নবীজির সুন্নতের উপর চললো, ভুল করলো একটা, এই ভুলের কারণে কোথায় গেল? জাহান্নামে। আরেক মহিলা সারা জীবন গুনাহ করলো, ব্যভিচার করলো, একটা মাত্র সওয়াবের কাজ করে কোথায় গেল? জান্নাতে। এখন কি আমরা আমলের জোরে জান্নাতে যেতে পারবো? একটা ঘটনা বলবো। এক আল্লাহর বান্দা, শুনবেন তো, এক আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করছে আর বলছে, আল্লাহ দুনিয়াতে আল্লাহ যখন আমি মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ি, ওইখানে বাচ্চার আওয়াজ, ওইখানে মুরব্বীর আওয়াজ, ওইখানে মোবাইলের আওয়াজ, আল্লাহ নির্ভেজাল ইবাদত করতে পারি না। আল্লাহর কাছে জোর, আল্লাহ কি ব্যবস্থা করে দাও না, যে জায়গার মধ্যে আল্লাহ শুধু আমি তোমাকে ডাকবো। আল্লাহর কাছে কান্নাকাটি করে যখন দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করে নিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে এমন কবুল করলো, নদীর মধ্যে, দ্বীপের মধ্যে ওই বান্দাকে আল্লাহ একটা কুদরতি ভাবে একটা ঘর দিল, ঘরের মধ্যে আল্লাহ কুদরতি ভাবে থাকার মতো জায়গা করে